আপনারা কেউ এড়িয়ে যাবেন না, এই ভিডিও পুরাটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। খুব সুন্দর একটা ভিডিও আমি বানিয়েছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটি গ্রামে। আসলে এই গ্রামটা অত্যন্ত অবহেলিত, রাস্তাঘাট কালবার কোনো কিছু নাই, যাই অল্প কিছু আছে কিন্তু এদের দুর্ভোগের শেষ নাই। তারা মাধবপুর, এটা হলো বুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পাটুলি গ্রাম। এখানে মানুষ এত কষ্ট করে আমাদের মাধবপুর থানা পপারে যেতে হয়, মানে এটা বাসা দিয়ে বোঝানো যাবে না। তারা সবসময় আপনার পানি ভেঙে যেতে হয়, আর বর্ষায় তো কোনো কথাই নেই। আমরা এসেছি নাসিরনগর থানার উপরে দিয়ে এই গ্রামে ঢুকেছি খুব কষ্ট করে। যাই হোক, আমি এখন এক জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গাটা হচ্ছে আপনার পাটুলি আল হিকমা ইসলামিয়া একাডেমি। এখানে আসলে আলামিন ভাই লন্ডনী প্রবাসী, উনি এত সুন্দর করে এই গ্রামের মধ্যে এমন একটা মাদ্রাসা করেছে আপনার মুক্ত হস্তে। এখানে আপনার ছেলে মেয়ে দুটোই ব্যবস্থা আছে পর্দার সাথে। তারা সুন্দর করে সুশিক্ষার জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়েছে এই গ্রামের মধ্যে, যাতে এই গ্রামের মধ্যে শিক্ষার হার বেড়ে যায়। আসলে ওই যে উনি আলামিন ভাই, আসলে আমি ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনাকে আল্লাহ পাকে যাতে সহি সালামতে যেখানে থাকে উনি যাতে সহি সালামতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আল্লাহর কাছে আমি দোয়াটা করি। উনি যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান দান করেছে, অনেক মানুষ টাকা হইলে আপনার সিনেমা করে, গান বাজনা করে, বিভিন্ন কিছু করে, কিন্তু উনি এগুলা না করে এই গ্রামের মধ্যে এমন একটা অবহেলিত গ্রামের মধ্যে যে উনি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এটা হচ্ছে মেয়েরা এবং ছেলেরা উভয় আছে, কিন্তু পর্দার সাথে। আমি আপনাদেরকে ভিতরটা আপনারা দেখাবো। আপনারা দেখেন, উনি এমন একটা ব্যক্তি, উনি আসলে আমরা কি বলবো, উনিকে দানবীরই বলবো না কি বলবো, উনি এমন একটা মহৎ লোক। এই যে দেখেন এত সুন্দর একটা মসজিদে দেখে আপনার মন জুড়িয়ে যায়। মসজিদে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই দেখেন মসজিদে আমার মনে হয় 3 তলা অথবা 4 তলা ফাউন্ডেশন দিয়েছে। এত সুন্দর একটা সিঁড়ি, মসজিদের ভিতরটা আপনার অনেক বড়। একসাথে আমার মনে হয় 1 থেকে 150 লোক নামাজ পড়তে পারবে এই মসজিদে। আলহামদুলিল্লাহ। দেখেন মসজিদের যে হুজুরের জন্য যে মিম্বরটা বানিয়েছে আপনার, অনেক সুন্দর, খুব সুন্দর জায়গা, মানে মনোরম পরিবেশের মতো। গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ আমি আসলে অন্য কোথাও এইভাবে দেখিনি, এবং মজবুত সহকারে, এবং ছেলে এবং মেয়ে। এই যে আপনি দেখেন টাকসারটা কত সুন্দর এই যে মসজিদের। এটা আপনার হুজুররা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং সুন্দর শৃঙ্খলা ভাবে ছেলেরা মেয়েরা সুন্দরভাবে পর্দাশীল ভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে ওই গ্রামের মধ্যে। উনি এমন একটা ব্যবস্থা এমন একটা ব্যবস্থা করে রেখেছে। তারপরে এই যে দেখেন উজুখানাটা দেখেন আপনার কত সুন্দর করে বানিয়েছে। এখন আমার আমরা এখন মাদ্রাসার ভিতরে ঢুকে গেছি। বলা এখন আমার ভাইস চেয়ারম্যান বলবে। আসসালামু আলাইকুম। আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি এটা পবিত্র স্থান, এখানে যেখানে দিনী শিক্ষা দেওয়া হয়। দিনী প্রতিষ্ঠানে এসেছে, যেমন একটা প্রতিষ্ঠানে যে আসলে কি বলবো, আমাদের উপজেলার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পাটুলি গ্রামের পাটুলি আল হিকমা ইসলামী একাডেমি মাদ্রাসা আজকে প্রথম সময় পরীক্ষার ফলাফল দিচ্ছে হুজুররা। এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা আসলে কম বেশি সবাই জানেন, কে অনেকে হয়তো জানেন না। যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ডাব মার্কা প্রতীকে নির্বাচন করেছিলেন, এইটা আমাদের আলামিন ভাই। এই মাদ্রাসা কিন্তু উনি ওনার নিজস্ব অর্থায়নে নয় গ্রামে এত সুন্দর করে মাদ্রাসাটা করছে, ওনার নিজস্ব অর্থায়নে করছে। আমি দেখতে আসলে অভিভূত যে আমাদের প্রত্যেক ইউনিয়নে অনেক আলামিন ভাই আছে, অনেক ধনী মানুষ আছে। আমি উপজেলার এইভাবে সবারই অনুরোধ করি, আলামিন ভাইয়ের মতো যারা আছেন, ধনী মানুষ আছেন বা অর্থ আপনাদের আছে, দয়া করে আপনারা আপনাদের ফারাতে অন্ততপক্ষে এইভাবে একটা দিনী প্রতিষ্ঠান তৈরি করেন, শিক্ষা ক্ষেত্র তৈরি করেন। দেখবেন মরে তো যাবেনি, আখিরাতের সামান তৈরি হয়ে যাবে, কোনো না কোনো আল্লাহর ওলির এখান থেকে সৃষ্টি হয়ে যাবে। আপনার এখান থেকে কোরআন শিক্ষা করবে, আপনার জন্য দোয়া দিয়ে দিবে।
আমি আলামিন ভাইয়ের জন্য দোয়া করি। আলামিন ভাই শুধু ইংল্যান্ডে থাকে, তারপরেও নারীর টান বাড়ির টান, সে বাড়ির টান কখনো ছাড়ে নাই। অনেক লোক লন্ডনে আমেরিকা থাকে, যা জীবনে একবার 5 বছর একবার খুঁজলো, কিন্তু আলামিন ভাই মানে মুহূর্তে মুহূর্তে মাদ্রাসা খুঁজলো। এখানে মাদ্রাসার হুজুররা আছে, আমি অনুরোধ করব এই মাদ্রাসা সম্পর্কে হুজুররা জানে কিভাবে আলামিন ভাই চালাইতেছে নিজস্ব অর্থে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কতজন আছে, বিস্তারিত হুজুরের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ, পাটুলি আল হিকমা ইসলামিক একাডেমির এই মাদ্রাসার পত্র মাদ্রাসার শিক্ষক আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমার বাড়ি সুনামগঞ্জ দোয়ারা থানা। আলহামদুলিল্লাহ, আমি বিগত 5 বছর ধরে এই মাদ্রাসাতে আছি। এই মাদ্রাসার যাবতীয় সবকিছু বলতে গেলে 95 এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলামিন ভুইয়া উনি গ্রহণ করেন। 5 বছর থেকে দেখে আসছে শুরু থেকে। আলহামদুলিল্লাহ, সবকিছু আমাদের বেতন, এমনকি মাদ্রাসার যা কিছু লাগে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়, সবকিছু উনার মাধ্যমে। কোন শ্রেণীতে কোন শ্রেণীর ছাত্র আছে এই মাদ্রাসা প্লে থেকে নিয়ে 8ম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী কতজন আছে? ছাত্রছাত্রী আছে প্রায় 150-এর কাছাকাছি। এখানে কি আবাসিকের ব্যবস্থা আছে নাকি শুরু হয় না এখনো? আবাসিকও আগে আসছিল, এখন বর্তমানে অনাবাসিক আছে। আচ্ছা আচ্ছা, যাক, যেমনটি আমাদের সাহেব বলছিলেন। আসসালামু আলাইকুম। এখন বাকিটা আমাদের আঙ্কেল বলবে। আলহামদুলিল্লাহ, আমি আসলে আমার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাতিজা এরশাদ আলী, দেখেন এরশাদ আলী, আমি উনার জন্য আজকে অ্যাকচুয়ালি উনার জন্য এসেছি। আমার জীবনে প্রথমেই পাটুলি গ্রামে এসেছি। আমি জানি আমাদের মাধবপুর, আমি সংবাদকর্মী হিসেবে আসলে আমার ব্যর্থতা, আমি মাধবপুর উপজেলার 340টা থেকে 327টা থেকে 340টা গ্রাম আমরা কোথাও ঘুরতে পারি না। যাক, আমার ভাতিজা বই মার্কা প্রতীক পেয়েছে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ওর সাথে আসার কারণে আমি পুরা গ্রামে পুরা উপজেলায় মাধবপুর ঘুরেছি, কিন্তু এইটা শেষ গ্রাম ছিল আমাদের আসার। আলহামদুলিল্লাহ, এখানে এসে যে জিনিসটা দেখে ফেলেছি আমার শরীরের পশম কারিয়ে যায়। এই যে ওনার এই যে মহৎ একটা কাজ দেখে আলামিন ভাইয়ের, আমি আলামিন ভাইকে যদি মাধবপুর বাংলাদেশে আসে, আমি সর্বপ্রথম যদি আমি শুনতে পারি যে উনি আসছে, আমি ওনার সাথে দেখা করব, দেখা করে ওনার কপাল আমি একটা চুম্বন খাবো। উনি যে ইসলামের জন্য, সুশিক্ষার জন্য এই গ্রামের পরিবেশ, এমন একটা গ্রামের মধ্যে যে গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, কোনো কিছু নাই, এই গ্রামের মধ্যে যে উনি একটা এত সুন্দর ইসলামী একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করেছে, আমি অনেকে আমার অন্তর থেকে ওনাকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করি। উনি নিজস্ব অর্থায়নে অনেক রাস্তাঘাট করেছে, অনেক কিছু করেছে। আশা করি উনি ভবিষ্যতে আরো করবেন এই দাবি জানিয়ে। আর আমার বাতিলের জন্য বই মার্কা বুড়ছে, আমি আমার লাইফ থেকে বেরিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।